আজ ঘুম ভাঙতেই শরীরটা খুব ভারী লাগছিল। উঠতে আর মন চায় না, কিন্তু উঠতে তো হয়। উঠেই প্রথমে আমি ঠাকুর নমস্কার করে নিলাম, করে উঠলাম। উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে শরীরটা যতই খারাপ লাগুক না কেন, একটু ঘরটা পরিষ্কার না থাকলে আর ভাল লাগে না। তো এইদিকে আমি সব কিছু একটু মুছে নিচ্ছি। দুদিন পরে পরে এগুলোর মধ্যে খুব ধুলি পড়ে, তার জন্য একটু মুছামুছি করে নিতে হয়। তো মুছে নিচ্ছি। মুছে স্নান করতে গেলাম। স্নান করে এসে যখন আয়নার দিকে তাকাই, তখন হঠাৎ লাগলো আমি আর আগের মতো নেই। সারা মুখে যেন ব্রণর দাগ হচ্ছে, চোখের তলে কালো দাগ, গলাটা কেমন জানি কালো হয়ে গেছে। মাঝে মাঝে ভালো লাগে, আবার কখনো নিজে চেয়ে চিনতে পারি না। হ্যাঁ জানি, কিছু পেতে হলে তো কিছু হারাতে হবেই। হ্যাঁ, আর তখন আর সময় সময় লাগে সেই চঞ্চল মেয়েটা আর স্থির হয়ে গিয়েছে, অনেকটা বদলে গিয়েছে। এই সময় নাকি প্রেগনেন্সির সময়টা নাকি পুজো দিতে নেই। তবে আমি পুজো দিই না। স্নান করে রোজ দিন আমি একটু করে গীতা পাঠ করে নিই। রোজ একটা নতুন অধ্যায় পড়ি। একটা অধ্যায় পড়ে নিয়েছিলাম। তারপরেই আমি চলে গেলাম রান্নাঘরে। ব্রেকফাস্টটা করে নিয়েছি। যতই যেই হোক ঘরের কাজ তো করতেই হবে। তবে ডাক্তারে আমি প্রথম দিকেই বলে দিয়েছিল, তোমার শরীর তোমার থেকে আর কেউ ভালো বুঝবে না। যাই যে বলুক, তুমি নিজের ক্লান্তি হলে বিশ্রাম করবে, তারপরে অন্য কাম করবে। তা আমি তেমনটাই করে যাচ্ছি। আর আমার ঘরেও কেউ কিছু বলে না। শাশুড়ি মাও আমাকে দেখে বিশ্রাম নিতে বলে। তবে সব সময় তো বসে উঠে থাকতে আর ভাল লাগে না। তো আমি টুকিটাকি কাম করতেই থাকি, যে করতে হয় আর কি। অনেক কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। আর এই যে এটা আমাদের মেয়েদের যারা রান্না করে সব থেকে খুশির সময়। না, রান্না করাটা না, রান্নার পরে যে সব শেষে গ্যাসটা মুছি, তখন লাগে উফ, সব কাম শেষ হলো। তো ওটার কথাই বলছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। মিলছি অন্য এক ভিডিওতে। বাই বাই।